আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গরু নদীতে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে পিটিয়ে রক্তাক্ত জখম। ভেজাল ওষুধ বিক্রির দায়ে কালকিনিতে একজনকে কারাদণ্ড। গরু নদীতে 4টি অবৈধ স্থাপনা উচ্ছেদ। বরিশালে চাকরির প্রলোভনে অনৈতিক কাজে বাধ্য 7 জনকে জরিমানা। গরু নদীতে হাসপাতালে কিশোরীর মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ। বরগুনায় আগুনে পুড়ল বসতঘর, দগ্ধ হয়ে শিশুর মৃত্যু। ঝালকাঠিতে যুবলীগ নেতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। হিজলায় বৃদ্ধকে মারধর, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের গরু নদীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়ার এক সমর্থককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে 8:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন কোম্পানির ভেজাল ওষুধ বিক্রির অপরাধে একজনকে 1 বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত আব্দুল কাইয়ুম কালকিনি উপজেলার ডিগ্রির চর এলাকার আব্দুর রবের ছেলে। বরিশালের গরু নদীতে খালের মধ্যে অবৈধ স্থাপনা নির্মাণ করায় তা উচ্ছেদ করা হয়েছে। উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বরিশালে চাকরির প্রলোভনে 2 তরুণীকে অনৈতিক কাজে বাধ্য করার মামলায় এক আবাসিক হোটেলে মালিক সহ 7 জনকে 20,000 টাকা জরিমানা করেছে আদালত। সোমবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারক মঞ্জুরুল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। বরিশালে গৌর নদীতে নুসরাত জাহান ঝুমুর নামের এক কিশোরীকে মাদক সেবন করিয়ে মোবাইল, স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পর নির্যাতন করে মহাসড়কের পাশে রাস্তায় ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে তার প্রেমিকের বিরুদ্ধে। বরগুনার তালতলী উপজেলা একটি বসত ঘরে আগুন লেগে জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স 7। সোমবার রাতে 8:30টার দিকে উপজেলার 6 নম্বর নিশানবাড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে। ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল শিকদারের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা 11টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বরিশালের হিজলা পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনুস খান নামের এক বৃদ্ধকে মারধর করেছে প্রতিপক্ষরা। রবিবার সন্ধ্যা 6টায় একতা বাজারে এই ঘটনা ঘটে। তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বরিশাল ডট নিউজ।